নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো কুম্ভ রাশির মাসিক রাশিফল জুন 2025। কুম্ভ রাশির জন্য ভিডিও রেগুলার আনতে পারি না, তার জন্য আমি ক্ষমা চাইছি। চেষ্টা করব প্রতি মাসে মাসিক রাশিফল আনার। দর্শকের আগ্রহ অনেক কম থাকার জন্য এনার্জি পাই না, উৎসাহ পাই না। চেষ্টা করব প্রতি মাসে এবার থেকে আনার। তো আজকের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করলে ভালো লাগবে, তাহলে উৎসাহ আরও বেশি পাবো এবং প্রতি মাসে আনার আরও চেষ্টা করতে পারবো। তো যাই হোক, শুরু করছি। খুব সংক্ষেপে বলবো, কুম্ভ রাশির জন্য এই জুন মাসটা একটা পরিবর্তনের মাস হবে, একটা অন্যরকমের মাস হবে। পরিবর্তনের সূচনা ধরে নাও এই মাসটা থেকে শুরু হচ্ছে। পরিবর্তনের সূচনা শুরু হয়ে গেছে। এবার নতুন করে পরিবর্তন শুরু হবে, আরও অনেক কিছু পরিবর্তন হবে। সব থেকে বড় যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত জীবনে অনেক পরিবর্তন হবে। একবারে নতুন একটা মানুষ হিসাবে আগামী 1.5 বছরে তোমাদেরকে প্রেজেন্ট করতে হবে সবার সামনে। তো এটা আসবেই রাহু ও কেতুর দ্বারা এই পরিবর্তন হবে। রাহু কেতু ট্রানজিট তো হয়ে গেছে, রাহু তোমাদের লগ্নে এখন আছে। রাহু তোমাদেরকে একেবারে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে তোমাদের জীবন, ব্যক্তিত্ব, চিন্তাভাবনা সব কিছু। তো এটা মনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা পরিবর্তন, যাকে বলে রূপান্তরণ, বা ইংলিশে যদি বলা হয় তাহলে বলবো মেটামরফোসিস। তো খুব ভালো একটা পরিবর্তন হবে। আধ্যাত্মিক উন্নতি হবে, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, যোগাযোগ বৃদ্ধি হবে, বিবাহ বা দাম্পত্য এইগুলোতে একটু প্রভাব পড়বে, কিন্তু ব্যবসা ভালো হবে। তাহলে ফাটকা ইনকাম হবে। তো এই সমস্ত প্রভাবগুলো পড়বেই। এছাড়া আরও যে পরিবর্তনগুলো হবে সেগুলোকে আমি আলোচনা করছি। আমি একবারে লগ্ন থেকে দ্বাদশ ভাব পর্যন্ত ছোট্ট করে বলবো। তো ছোট্ট করে বলবো লগ্ন থেকে দ্বাদশ ভাব পর্যন্ত একেবারে সংক্ষেপে যে কি পরিবর্তন হতে চলেছে জুন মাসে। তো প্রথমে বলবো, লগ্নপতি শনি কোথায় আছে? আগামী 2.5 বছর থাকবে কোথায়? আমাদের দ্বিতীয় ভাবে। তো লগ্নপতি দ্বিতীয় ভাবে মানে হচ্ছে যে আর্থিক দিক থেকে আমরা সমৃদ্ধশালী হব এবং থাকবো আগামী 2.5 বছর। তো শনি কোথায় আছে এখন? একেবারে নিজের নক্ষত্রে, উত্তর ভাদ্রপদের নক্ষত্রে আনন্দে আছে। তাহলে যদি লগ্নপতি আনন্দে থাকে দ্বিতীয় ভাবে, মানে দ্বিতীয় ভাবটা কি? আমাদের আর্থিক ভাব। সঞ্চয়, আমরা কেমন সেভিংস করব সেটা নির্ধারণ করবে কিভাবে? দ্বিতীয় ভাবে। পরিবর্তন মতো লগ্নপতি দ্বিতীয়ভাবে আনন্দে আছে মানে হলো শরীর স্বাস্থ্যে উন্নতি, তারপরে সঞ্চয়ে উন্নতি, তো সেভিংস হবে। দ্বিতীয়পতি বৃহস্পতি এখন আছে আমাদের তোমাদের হচ্ছে যে পঞ্চম ভাবে। তাহলে আমরা চেষ্টা করে সঞ্চয় করতে পারবো। আমাদের পুত্রের উন্নতি, আমাদের শিক্ষা প্রেমে উন্নতি, তাহলে সমস্ত ক্ষেত্রে উন্নতি হবে। আবার ওদিকে চলে যাব তৃতীয়পতি মঙ্গলের কথায়। তৃতীয়পতি মঙ্গলদেব আছে এখন তোমাদের ষষ্ঠ ভাবে। এটা একটা সমস্যার ব্যাপার। তো তার জন্য কি হবে? মানে মানে আশেপাশের মানুষজনের সঙ্গে বিবাদ হবে, ভাই ভাই বিবাদ হবে, ভাতৃ বিবাদ বা জ্ঞাতি গোষ্ঠী বিবাদ এগুলো হতে পারে, এবং এদের সঙ্গে আইনি ঝামেলা জড়িয়ে পড়তে পারো। তো এই সমস্ত সমস্যাগুলো থেকে একটু রেহাই পাবার জন্য বলবো যে এইগুলো থেকে বাঁচার জন্য মঙ্গলের উপায় করলে কি হবে না, মঙ্গলবার দিন মঙ্গলের দান করতে হবে। লাল বস্তু দান করো, মা কালীকে জবা ফুল দান করো। এগুলো করলে এদের থেকে রেহাই পাবে। আচ্ছা, তারপরে বলবো চতুর্থপতি কোথায়? চতুর্থপতি শুক্রদেব আমাদের থাকবেন তোমাদের তৃতীয় ভাবে। তাহলে কি হবে? একটু মানে পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি থাকবে এই মাসটা। তো তার মধ্যে দিয়ে তোমাদের পরিবর্তন শুরু হবে। অনেক অভিজ্ঞতা থাকবে, অভিজ্ঞতা সঞ্চয় হবে, মানুষকে চিনতে পারবে। পরিবারে অনেক মানুষ তোমাদের সঙ্গে মতান্তর হবে, এবং সেই সূত্রে তোমাদের ওই সম্বন্ধে একটা ধারণা বদলে যাবে। অর্থাৎ যে মানুষটাকে আপন ভাবতাম সেই মানুষটা এখন আপন নাও থাকতে পারে। তো এই সম্বন্ধে বিশেষ করে মায়ের শরীর খারাপ হবে, মায়ের সঙ্গে মতান্তর হবে, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু মতান্তর হতে পারে এই মাসে। তো সাবধান থাকতে হবে এইসব বিষয়ে। তো যাই হোক, তাহলে এবারে বলবো যে আমাদের পঞ্চমপতি বুধ থাকবে তোমাদের একেবারে চতুর্থ ভাবে। তাহলে এই জায়গাটা একটা ভালো দিক। আমাদের পঞ্চমপতি বুধ থাকবে কোথায়? চতুর্থ ভাবে। তাহলে মানে বৃষ রাশিতে, এবং রবি বুধ একসঙ্গে থাকবে। তো এখানে একটা ভালো যোগ তৈরি হবে, রাজযোগ তৈরি হবে, মানে বুধায়িত যোগ তৈরি হবে। তাহলে একটা কথা বলার ছিল যে তোমাদের যদি পারিবারিক কোনো অশান্তি হয়, মানসিক কোনো অশান্তি হয়, তাহলে সেটা তোমরা বুদ্ধির জোরে, নিজেদের ব্যবহারের জোরে সেই সমস্যা থেকে সমাধান খুঁজে বের করতে পারবে, বা সমাধান নিজেরাই করতে পারবে। তাহলে অটোমেটিক একটা সমাধান হবে। তাহলে বুধ তোমাদের এই ব্যাপারে সহায়তা করবে। এবং বুধ তোমাদের যেহেতু পঞ্চমপতি, সন্তান সুখ হবে, সন্তান বা নতুন কোনো মানুষ এই মাসে
তোমাদের জীবনে আসবে, পরিচয় বাড়বে, পরিচিতির লেভেলটা বাড়বে, যোগাযোগ বাড়বে, বন্ধুত্ব বাড়বে, সামাজিক যে পরিচিতি আছে সেটা আরও উচ্চস্তরে উঠবে, তার মানে সুনাম হবে আর কি। তো এইগুলো একটা ভালো দিক। প্রেমে উন্নতি, প্রেম, শিক্ষা, মানে উচ্চশিক্ষা বিশেষ করে এগুলোতে উন্নতি হবে এবং এগুলোতে সাফল্য লাভ করবে। এই মাসটা তোমাদের সাফল্য আছে এই মাসে। তাহলে এবার ষষ্ঠপতি চন্দ্রদেবের কথা বলবো। চন্দ্রদেব তোমাদের মঙ্গলের সঙ্গে থাকবে প্রথম কয়েকটি দিন মাসের, তারপরে আবার তো তিনি ঘোরেন সব দিকেই। তো যখন মঙ্গলের সঙ্গে থাকবে তখন তোমাদের একটু ওই যে বললাম শত্রু পীড়া একটু বেশি দেবে, ঋণ হতে পারে সেই সময়। তো ঋণ হতে পারে এবং রোগ এটা হতে পারে। তো স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সেই সময়কালীন। মানে যখন চন্দ্র মঙ্গলের সঙ্গে রবির সঙ্গে সহাবস্থান করবে মাসের যে কোনো সময়, সেই সময়গুলোতে আমাদের শরীর নিয়ে সাবধান থাকতে হবে এবং শত্রু পীড়া নিয়ে সাবধান থাকতে হবে। আচ্ছা, এবারে বলবো পঞ্চমপতি রবির কথায়। সপ্তমপতি রবির কথায়। সপ্তমপতি রবি আমাদের থাকবেন একবারে চতুর্থভাবে। তাহলে বলবো যে দাম্পত্য জীবনে মোটামুটি শান্তি বজায় থাকবে। মাঝে মাঝে একটু অশান্তি হতে পারে, তবে সেটা খুবই সাময়িক, আমরা নিজের চেষ্টায় সেগুলোকে সমাধান করে নিতে পারবো। ব্যবসা ভালোই যাবে, ব্যবসা থেকে আয় হবে, গৃহের উন্নতি, ব্যবসা থেকে আমরা গৃহের উন্নতি করতে পারবো, মানসিক উন্নতি করতে পারবো। তো এটা আমাদের একটা পজিটিভ দিক যে ব্যবসা ভালো হবে। এবারে আমরা এমন বুদ্ধি খাটাবো যে ব্যবসায় ভালো চলবে এবং ব্যবসায় নিবেশ করলে লাভ হবে। তো টাকা পয়সা ইনভেস্ট করে লাভ হবে, এগুলো থেকে একটা ভালো পজিটিভ দিক পাচ্ছি। তো তারপরে চলে যাব অষ্টমপতি বুধের কোথায়। অষ্টমপতি বুধ তো এখন থাকবে চতুর্থভাবে, এই জন্য একটু মানে বলবো যে অনেককে গৃহে হঠাৎ করে পরিবর্তন, গৃহ ত্যাগ করতে হতে পারে, কর্মের জন্য গৃহ ছেড়ে যেতে হতে পারে অনেক দূর। তো গৃহে অনেক কিছু পরিবর্তন হবে, অনেকে বাড়ি কিনতে হতে পারে, অনেকে বাড়ি বিক্রি করতে হতে পারে। তো এইরকম কিছু পরিবর্তন, অনেকে বাড়ি মেরামত করবে। তো হঠাৎ করে পরিবর্তন, গৃহ জীবনে পরিবর্তন মানে অনিবার্য। তারপরে বলবো যে আমাদের নবমপতি কথায়। নবমপতি শুক্রদেব তিনি তো থাকবেন একেবারে তৃতীয়ভাবে। তাই ভাগ্যে এবারে এই মাসে একটু বাধা আছে, তবে সেটা খুবই সাময়িক। কারণ শুক্রদেব তোমাদের মিত্র গ্রহ, যেহেতু তিনি মেষ রাশিতে থাকছেন, তো মেষ রাশি তার জায়গাটা ভালো নয়। অগ্নিকারক রাশি তে যদি শুক্র থাকে অবস্থান করে, তাহলে শুক্রের জন্য একটা ভালো অবস্থান নয়। তাই ভাগ্যে প্রতিকূল অবস্থা থাকবে। তো তবুও বলবো যে শুক্র তোমাদের ভাগ্যভাবেই দৃষ্টি রাখবে, অনুকূল প্রভাব আনবে। যদি প্রতিকূল প্রভাব থাকেও, মানে একটু সমস্যা থাকলেও, সেখান থেকে আমরা বেরিয়ে আসার পথ পাবো, উপায় পাবো। তো এটাই একটা পজিটিভ দিক। মানে ভাগ্যপতির একেবারে ভাগ্যভাবে সপ্তম দৃষ্টি থাকার দরুন আমরা কি করবো, যে ভাগ্যে বাধা থাকলেও দূর করতে পারবো, দূর করে এগিয়ে যেতে পারবো। চলে আসবো পরবর্তী যে ভাব, সেটা হলো আমাদের দশমপতি আমাদের মঙ্গলদেব আছেন ষষ্ঠভাবে। তাহলে কর্মজীবনে বাধা, কর্মে একটু চাপ বাড়বে, এবং কর্মের জন্য তোমাদের ভ্রমণ করতে হতে পারে, কর্মসূত্রে একটু কোথাও ঘুরে ঘুরে কাজ করতে হতে পারে। তো আবার এবার একটা কথা, কর্মপতি আমাদের মঙ্গলদেব কিন্তু 7ই জুন রাশি চেঞ্জ করে চলে যাবে পরবর্তী রাশিতে, সিংহ রাশিতে, যেটা আমাদের সপ্তম ভাব। তাহলে যারা মানে ব্যবসা করো তাদের জন্য এটা ভালো একটা দিক। মানে ব্যবসায় হঠাৎ করে ইনকাম, ফাটকা আয়। তবে যেহেতু মঙ্গল আমাদের শত্রু আর আমাদের রাহুর সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে, মানে যখনই, মানে 7ই জুন যখনই সিংহ রাশিতে আসবে, তখনই কিন্তু মঙ্গলের সঙ্গে রাহুর দৃষ্টি বিনিময় হবে এবং তার ফলে অঙ্গারক দোষ তৈরি হবে। তাই ব্যবসায় যে একেবারে স্মুথ চলবে তা কিন্তু নয়, ব্যবসায় সামান্য একটু প্রভাব পড়বে এবং দাম্পত্য জীবনে প্রভাব পড়বে। যারা মাঙ্গলিক অলরেডি আছো তাদের কিন্তু খুব চাপ পড়বে, দাম্পত্য জীবনে প্রেশার আসবে। তো সেই দিকে সাবধান তোমাদের থাকতে হবে। ব্যবসায় কিন্তু প্রেশার আসবে, তবে আবার বলছি সেটা সাময়িক। কারণ রাহু দৃষ্টি আছে সপ্তমভাবে, তো রাহু ওই ব্যাপারটাকে, যদি সমস্যা আসে তো সেই ব্যাপারটাকে রাহু মিটিয়ে নেবে। যেহেতু তোমাদের রাহু মিত্র গ্রহ এবং মিত্র গ্রহ দৃষ্টিটা সমসপ্তম দৃষ্টি পড়ছে, তো রাহুর দৃষ্টির ফলে তোমাদের ওই জায়গায় যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু কম হয়ে যাবে। আচ্ছা, এবারে বলবো বাকি যে একাদশপতির কথায়। একাদশপতি আমাদের দেবগুরু বৃহস্পতি, তিনি আছেন পঞ্চমভাবে। তাহলে পঞ্চমভাবে আমি বলবো যে শিক্ষায় উন্নতি, শিক্ষা থেকে লাভ, আমাদের সন্তান থেকে লাভ, সন্তানের উন্নতি, তার শরীর স্বাস্থ্যের উন্নতি। তারপরে বলবো যে
শিক্ষা সন্তান বললাম, প্রেমে উন্নতি, তো প্রেম ভালো হবে এই মাসে। আর আরেকটা কথা বলবো, দ্বাদশপতি শনি এখন তোমাদের আছে কোথায়? দ্বিতীয়ভাবে। এটা একটা পজিটিভ দিক। কীরকম পজিটিভ? না, পজিটিভ হলো এই দিক থেকে যে দ্বাদশ দ্বিতীয়, এরকম দ্বিতীয় ভাবটা আমাদের ধনভাব, আর দ্বাদশ ভাবটা হচ্ছে যে বিদেশ থেকে আনা কোনো কিছু, বিদেশের সঙ্গে সম্পর্ক কোনো কিছু, এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করো, যারা শনির ব্যবসা করো, যারা কারেন্সি মার্কেট, শেয়ার মার্কেটে ব্যবসা করো, তারা কিন্তু ভালোভাবে থাকতে পারো। আহ, তারা এই সম্বন্ধে মানে কিছু ইনকাম হবে বা সঞ্চয় হবে, এই জায়গায় তোমাদের এবার ইনকাম হবে, আয় বাড়বে। ঠিক আছে। আবার একটা কথা বলি যে এই মাসে তোমাদের ভালো মন্দ মিশিয়ে ভালোর ভাগটা বেশি হবে, অর্থাৎ 80% ভালো রেজাল্ট তোমরা পাবে। আর বলবো যে এই মাসে তোমরা অবশ্যই মানে মঙ্গল দেবের উপায় করবে। হনুমান চালিসা একদম পড়বে না, হনুমান চালিসা তোমাদের জন্য নয়। তোমরা কি করবে, মা কালীর কাছে যাবে, মালা নিয়ে, কি জবা ফুলের মালা নিয়ে যাবে, তোমাদের জন্য সব থেকে বেশি ভালো এটা প্রতিকার হলো। কিন্তু কোনোভাবেই তোমরা হনুমান চালিসা পড়বে না। যাই হোক বন্ধুরা, নমস্কার।